আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, সারা মনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটেছে রে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটেছে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা মনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ওগো বন্ধু, আর তো চলছে না। কি চাই রাজপুত্র? লক্ষ্মীর পোষা পাখি বেরিয়ে পড়তে চাই সোনার খাঁচা থেকে, নইলে ডানা গেল আড়ষ্ট হয়ে। আমি যাবই, বাড়ি যেতে যাবই, যাবই, আমি যাবই, লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই, আমি যাবই, সাজিয়ে নিয়ে জাহাজ খালি বসে হাজার নারী, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি, সাজিয়ে নিয়ে জাহাজ খালি বসে হাজার নারী, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পারি। সেখানে আছে কে বন্ধু, যার জন্যে সব ছেড়ে বেরোতে চাও? নবীনা, নবীনা। নবীনা? সে আবার কে? সে আছে ওই বুড়ো দৈত্যের দুর্গে, উদ্ধার করতে হবে তাকে। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন? উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান? সে কি কথা, আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাচ্চা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব, পাওয়া জিনিসে তোমার তৃষ্ণা জন্মেছে, তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই চাই চাই, মন বলে চাই 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 গো, জানে নাহি পাই গো, আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে, চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো, তুমি বইতে পারবে না সুখের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন, আমি ভয় করে তোমার অকল্যাণ করব না, ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পরাবো শ্বেত করবীর গুচ্ছ, যাই গৃহদেবতার পুজো সাজাই, সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাঁধা যাবে কেটে। রাজপুত্র আর সওদাগর পুত্র নতুন দেশ দেখার বাসনা নিয়ে তরি নিয়ে ভেসে পড়লেন সমুদ্রে। হঠাৎ সমুদ্রে উঠল ঝড়, উত্তাল হলো জলরাশি, তরি ডুবল মাঝ সমুদ্রে। দুজনায় ভেসে উঠলেন আর এক ডাঙায়, শুরু হলো জীবনের নতুন পর্ব। ওহে সওদাগর, অবশেষে ভাঙা তরি তুলে দিয়ে গেল এই তীরে, আমরা ঝোড়ো হাওয়ার উপহার।
আমরা ঝড়ের বাণী এনেছি এই দেশে। দরকার ছিল নাকি? ছিল বই কি, দেখলে না এখানকার মানুষগুলো বেঁচেও নেই মরেও নেই। সবাই এরা কেমন চ্যাপ্টা, পেটে পিঠে এক, চলে একটু এগোয় না। বিধাতা এদের ভেতরটাতে হাওয়া ভরে দিতে ভুলে গেছেন। এদের মন বলে কোনো বালাই নেই। এই মন মরা দেশকে কি নতুন দেশ বলে? এরা নতুনও না পুরনোও না। হতাশ হয়েও না বন্ধু, এটা ঢাকা পড়া দেশ। ঢাকা খুললেই বেরিয়ে পড়বে নতুন রূপ। এবার ভিতরকার সমুদ্রে দিতে হবে পাড়ি, সেখানে আসবে ঝড়। সেই তুফানের মুখে উঠবো নতুন দেশের ডাঙায়, গাইব এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি ভুলে এলেম দেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। আজি মনের ভাষা শোনাবে, অপূর্ব আশা শোনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জাল। আজকে গানে নতুন গানের তাল, নতুন বেদনায় দিলের বুকে ভেসে এলেন নতুন দেশে, এলেন নতুন দেশে। দেখছো ব্যাপারটা? লাল উর্দি কালো উর্দি উঠছে পড়ছে শুচ্ছে বসছে একেবারে অকারণে, ভারী অদ্ভুত। এ কি ব্যাপার? হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির একটা অর্থ আছে, কিন্তু তোমরা যে কাণ্ডটা করছিলে তার অর্থই নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চাল চলন দেখে। তা কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক অপগণ্ড। আরে বাচিন, গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ
বুঝিয়ে দেয়নি রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, খোঁচা আছে, চলন জিনিসটার আপদ বিস্তার। বুঝেছি, এদেশে গুরু মশাইয়ের অভাব হবে না, স্মরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা আমরা বিদেশি। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাতি নেই, কুষ্টি নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। কিছু নেই, কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যে আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবনে বিখ্যাত দাস বংশীয়। আমি চক্কাশরমন। আমি পাঞ্জাব বর্মন। আর ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে? ওই কালো মতো তিরি ঘোষ আর রাঙা মতো দড়ি দাস। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, সেই পবিত্র হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোন কোন ম্লেচ্ছ ভাষায় আমাদের তাস বংশীয় না বলে হাই বংশীয় বলে। তাস বংশের আদি কবি শ্রীযুক্ত তাস রঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘোরে প্রথম ছন্দ বানালেন। সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকম পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। ভাই ছক্কা, ঠুং মন্ত্র পড়ে ওদের কানে একটু ফুক দিয়ে দাও। কেন? নিয়ম। আর সহ্য করতে পারছি না, মুখ ফেরাতেই হলো। ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি? অসুচি নয় তো কি? মন্ত্রের মাঝখানটায় বিদেশির দৃষ্টি পড়ল। তা এখন উপায়? বাদুড়ে খাওয়া গাবের আটি পুড়িয়ে 3 দিন চোখে কাজল পড়তে হবে, তবেই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে একটা স্ফুলিঙ্গ ঢুকলো। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। হ্যাঁ, স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। সেটা ভালো নয়। কে বলছে ভালো? আদি যুগের হাঁচির তারা আজও সামলাতে পারছি না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। এই হাঁচির ধাক্কায় তোমরা সকাল সকাল এই দিক থেকেও ছিটকে পড়বে।
টিকতে পারবে না। সত্যি টেকা খুব শক্ত। তোমাদের তো আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি। হাঁচো হাঁচো ভয় কি দেখাচ্ছ ধরি কেটে টুটে মুখে মারিব বলো দেখি কি আরাম পাচ্ছ হ্যাচো 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 ও হে ভাই পঞ্জা, এ একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চ বর্ণ জাতির অমন্তর নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে বড়লোকের পারে, আর হাঁচির চোটে আমরা পড়েছি নিচে ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। হ্যাঁ, সে কথা কবুল করি, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনে নূতন, আমরা নূতন যৌবনে নূতন, আমরা চঞ্চল আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে নূতন, আমরা বেড়া ভাঙি, আমরা অশুভনে রাঙানে ছায়ানি, আমরা বেড়া ভাঙি, আমরা অশুভনে রাঙানে ছায়ানি, সন্ধ্যার বন্ধন ছিন্ন করে দিন, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে নূতন, আমরা করি ভুল অবাধ জলে, ভাব দিয়ে দুচিয়ে পাই ভুল, আমরা করি ভুল, আমরা করি ভুল অবাধ জলে, ভাব দিয়ে দুচিয়ে পাই ভুল, আমরা করি ভুল, এখানে ডাক পড়ে জীবন মরণ ঘরে, এখানে ডাক পড়ে জীবন মরণ ঘরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে নূতন। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই, কিন্তু নিয়ম বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? এগোবে কি বলে এরা? ওরে ভাই, এরা যে অম্লান মুখে বলে বসলো এগোবো, নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়মতে চলো নিয়মতে চলো নিয়মতে বাকিও না তো আর বাকিও না তো, চলো সমান পথে, চলো নিয়ম পথে, চলো নিয়ম পথে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা, এই নাও ভুই কুমড়োর ডাল একটা করে। ভুই কুমড়োর ডাল? কেন? চুপ, হেসো না, নিয়ম। বসো ঈশান কন্যে মুখ করে, খবরদার বায়ু কন্যে মুখ ফিরিও না। কেন? নিয়ম নিয়ম।
এদের নতুন দেখছি, এরা কারা? বিদেশি। তাহলে নিয়ম খাটবে না? একবার সকলের ঠাঁই বদল করে নাও, তাহলে সব অসুচি কেটে যাবে। ওহে বিদেশি, কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ির দূত। ভেট কি এনেছো? এ দেশে যা সব থেকে দুর্লভ, তাই। কি সেটা শুনি? সেটা হলো উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, শুনলে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত এর মধ্যে দ্বন্দ্ব স্ফুট করতে পারে না। অন্যে পারে কা কথা, অন্যে করে কা কথা। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে কি হবে? সেটা চিন্তার বিষয়। চিন্তার বিষয়। ওহে ইস্কাপানের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আগে হ্যাঁ, আমি তাসদ্বীপ প্রদীপের সম্পাদক। এই পবিত্র তাসভূমির কৃষ্টি তোমারই কলমের মুখে। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি, দাস মহাদ্বীপের কৃষ্টির উনি বাহন, আবার উনি হলধর। বাধ্যতামূলক আইন চাই। স্বদেশের কৃষ্টিতে বিদেশের কৃষ্টি যেন লাঙল না চালায়। ওটা আবার কি বললে? কানমলা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, তবে তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে লবরী সুন্দরী। ও শান্ত পাষাণ মূরতি, কুঞ্জবনে এসোয়াঘা, নয়নে অশ্রুনি দেখা, অরুণ রাগে হো রঞ্জিত বিকশিত বেদনা মঞ্জরি সুন্দরী। শান্ত পাষাণ মূরতি। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে কেমন কেমন মনে হচ্ছে? আমার নিজেরই কেমন কেমন মনে হচ্ছে। জারি করো বাধ্যতামূলক আইন। তোমার কি মত রানী বিবি? বাধ্যতামূলক আইন এবার চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? এ কি হলো? হায় হায় কৃষ্টি, হায় হায় কৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নয়, বিপদ ঘটবে, বিপদ ঘটবে।
সমস্ত দাস দ্বীপে জুড়ে উঠল প্রবল আলোড়ন। সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নিয়ে গেল সমস্ত নিয়মের বেড়াজাল। ভূষণ পড়ল খসে, নিয়ম ভঙ্গের খেলায় একে একে সবাই উঠল মেতে। আমার অন্দরমহল গেল এলোমেলো হয়ে। হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গরাবু মণ্ডলে। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠেই দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলতো, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এ তো বড় অদ্ভুত কাজ। তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেম। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আচ্ছা, এই গরাবু মণ্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি,
তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে, পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পঞ্জা আমাদের শাসাবার জন্য এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো কে যাও। কেন, কি হলো? খেপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান? ছক্কা পাঞ্চার গান? সুরে না হোক বেসুরে, আমি তখন চুল বাঁধছিল। আশ্চর্য করলে, চুল বাঁধা এ বিদ্যে কে শেখালে? কেউ না, ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামলো বর্ষা, জলের ধারায় ধারায় শুরু হলো বেনি বন্ধন। এই বিদ্যা কে শেখালো তাকে? দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই দাস জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলাম কি করে, তাই ভাবি। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। উতল হাওয়া যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ওঠে উচ্ছ্বাসী, যদি কাটে রশি, যদি হাল পড়ে খুশি, যদি ঢেউ ওঠে উচ্ছ্বাসী, সম্মুখেতে মরণ যদি জাগে, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয়, নেবই তারে, নেবই তারে দিতে। উতল হাওয়া লাগলো আমার গানের তরণীতে, উতল হাওয়া। চলো চলো বীর, মরণ পণ করে বেরিয়ে পড়ে দুজনে মিলে। সাহস আছে তোমার সুন্দরী? আছে আছে। অজানাকে ভয় করবে না? না, করবো না। পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ ফুরোতে চাইবে না। কোন যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে, রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বইছি জয়ধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ঠেলে ফেলতে হবে এইসব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। ওহে পঞ্জা, কি হলো বলো দেখি? ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। মূঢ় মূঢ়, কি করছিলি এতদিন? এতদিন পরে কেন মনে প্রশ্ন জাগছে, এ সমস্ত অর্থ কি? ওই যে দহলা পণ্ডিত আসছেন, ওকে জিজ্ঞাসা করি। এতকাল যে সব ওঠা পড়া শোয়া বসা নিয়ে দিন কাটাচ্ছিল, তার অর্থ কি? চুপ, করবো না চুপ। ভয় নেই? নেই ভয়, বলতে হবে অর্থ কি। অর্থ নেই, নিয়ম। নিয়ম যদি নাই মানি,
অধঃপাতে যাবে। যাব সেই অধঃপাতে। কি করতে? সেখানে যদি অগৌরব থাকে তার সঙ্গে লড়াই করতে। এ কেমন গোয়ারের কথা শান্তিপ্রিয় দেশে? শান্তি ভঙ্গ করব পণ করেছি। শুনছ শ্রীমতী হরতনী, এরা শান্তি ভাঙতে চায় আমাদের এই অতল স্পর্শ প্রশান্ত মহাসাগরের ধারে। আমাদের শান্তিটা পুরো গাছের মতো, পোকা লেগেছে ভিতরে ভিতরে, সেটা নির্জীব, তাকে কেটে ফেলা যায়। ছি ছি ছি, এমন কথা তোমার মুখে বেরোলো? তুমি নারী, রক্ষা করবে শান্তি, আমরা পুরুষ, রক্ষা করব কৃষ্টি। অনেক দিন তোমরা আমাদের ভুলিয়েছ পণ্ডিত, আর নয়। তোমাদের শান্তি রসে হিম হয়ে জমে গেছে আমাদের রক্ত, আর ভুলিও না। সর্বনাশ, কার কাছ থেকে পেলে এসব কথা? মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। সর্বনাশ, আকাশে গান, এবার মজলো তাসের দেশ। আর এখানে নয়, আর এখানে নয়, আর এখানে নয়। সুন্দরী, তুমিই আমাদের পথ দেখাও। অশান্তি মন্ত্র পেয়েছো তুমি, সেই মন্ত্র দাও আমাদের। বিধাতার ধিক্কারের মধ্যে আছি আমরা, মূঢ়তার অপমানে। চলো বেরিয়ে পড়ি। সভ্যগণ, তোমাদের আর চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে হায় হাতি, বিদ্যুৎ বাড়ি বজ্র বাহিনী বৈশাখী। হায় হাতি, গগনে গগনে হায় হাতি, স্পর্ধা থেকে ছন্দ জাগায় বনস্পতি শাখাতে। হায় হাতি, গগনে গগনে হায় হাতি, শূন্য মনের নেশায় মাতার ধায় পাখি, ধায় পাখি, অলঙ্কারের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে। যায় হাতি, গগনে গগনে ধায় হাতি। কিছু বুঝলে তোমরা? কিছুই না, তবে মন মেতে উঠল। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাসদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়োল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো বসছো, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশের ইচ্ছে। বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে মন্ত্র।
ইচ্ছে 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 সেই তো ভাঙছে সেই তো গড়ছে সেই তো দিচ্ছে দিচ্ছে ইচ্ছে ইচ্ছে সেই তো আঘাত করছে জ্বালায় সেই তো বাঁধন ছিঁড়ে পালায় বাঁধন করছে সেই তো আবার ইচ্ছে ইচ্ছে ইচ্ছে। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশের সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বলো ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা বলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ এরা হেয়ালিকে বলে শাস্তর। চুপ বোবাকে বলে সাধু। চুপ বোকাকে বলে পণ্ডিত। চুপ এরা মরাকে বলে বাঁচা। চুপ আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়, জয় ইচ্ছের জয়, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। ও কি, চললে যে? কোথায় চললে? নির্বাসনে? আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। দহলা পণ্ডিত, কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন? আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়, জয় রানীর জয়, জয় রানীর জয়, জয় রানীর জয়। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। শুকনো ধানে আসুক
দাসের দেশের সনাতন। হ্যালো হ্যালো, এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশের মধ্যে দিয়ে কল্যাণী বার্তা মেতেছিল বজ্র আটনির নিয়ম ভাঙার খেলায়। দেখলেন তাসের দেশ। ধন্যবাদ বার্তা কল্যাণীকে, আমরা সৌক্তিক ভীষণভাবে কৃতজ্ঞ বার্তা কল্যাণীর কাছে। নাটক থাকবে, থিয়েটার থাকবে, গান থাকবে, নৃত্য থাকবে, দর্শক থাকবে না, তা তো হয় না কখনো। তাই আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আজকের প্রাঙ্গণে যারা আছেন সমস্ত দর্শক মণ্ডলীর কাছে। আমরা বাকি দুটো সন্ধ্যাও চাইব এভাবেই আপনারা প্রাঙ্গণকে ভীষণভাবে মুখরিত করে রাখবেন। মানুষ দাস একটু কাছাকাছি থাকবেন। চারদিকে যে ফ্লেক্স দেখছেন, এই ফ্লেক্সের সমস্ত ফ্লেক্সের ডিজাইন করেছে আমাদেরই কল্যাণীর ঘরের ছেলে মানুষ দাস। ওর কর্মকাণ্ডের শেষ নেই।